অনেকেই যাকাত দেন না, সম্পদের মালের মালিক হয়েছেন, যেই পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দেওয়া লাগে ওই সম্পদ আপনার হয়েছে, বিভিন্ন বাহানায় যাকাত দেন না। সামর্থ্য থাকা সত্ত্বেও গরিবদেরকে দান সাদকা করেন না, অসহায় মানুষকে সাহায্য করেন না। সম্পদের পাহাড় লইয়া, সম্পদের পাহাড় বানাইয়া তোমার জিন্দিগি কাটাইলা গো। যাকাতও দিলা না, দান সাদাকা করলা না। তুমি সপ্তাহে কয়েকবার গরুর গোশত মুরগি এনে খাও, কত ভালো ভালো আইটেম তোমার তরকারির মধ্যে থাকে, কিন্তু তোমার প্রতিবেশীদের ঘরে 3 বেলা খাবার জোগাইতে অনেক কষ্ট হয়ে যায়। এমনও প্রতিবেশী আছে গো, একদিন কাজ না করলে তার ঘরে ভালো খাবার আসে না। এখন যে দ্রব্যমূল্যের দাম যেই পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যদি ঠিক মতো কাজ না হয়, ঠিক মতো যদি সে রোজগার না করতে পারে, 1000 টাকার নোট একটা নিয়ে মার্কেটে গেলে ভালো মতো মার্কেট আপনারাই করতে পারেন না। যেই লোকটা সারাদিন পরিশ্রম করলো, 200-250 টাকা রুজি করলো, সে চাউল কিনলে ডাউল কিনতে পারে না, আবার ডাল কিনলে মাছ কিনতে পারে না, তরকারি কিনতে পারে না। তার যে কত কষ্ট। তোমার ঘরে কতগুলি তরকারি, কত ভালো ভালো আইটেম, তুমি কত সম্পদের মালিক, কত ভালো তোমার বাড়ি, তোমার ঘর, কিন্তু প্রতিবেশীদের খাবারের কষ্ট তোমার নজরে আসে না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, এই সম্পদের পাহাড় লইয়া যেদিন মরে যাইবা, জাহান্নামের মধ্যে আমার আল্লাহ এই সম্পদগুলোকে তোমার গলায় সাপ বানাইয়া, বিচ্ছু বানাইয়া ঝুলাইয়া দিবে। এমন সাপ বানাবে, বিচ্ছু বানাবে, আমার দয়াল নবীজি বলেন, এই সাপ বা বিচ্ছুর একটা নিঃশ্বাস যদি এই দুনিয়ার মধ্যে ফেলে, এই জমিনে কোনোদিন ফসল হবে না। নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বানাবে, বানায় আপনার গলায় ঝুলাবে। একদিকে বিচ্ছু, আরেকদিকে সাপ ঝুলায় দেওয়ার পরে তাদের জবান থেকে আওয়াজ আসবে, আনা মালুকা ওয়া কানজুক, আমি তোমার সেই সম্পদ এবং সেই ধনরত্ন যেগুলি তুমি আমাকে গচ্ছিত রেখেছ, আমি সেই সম্পদ, সেই মাল তোমার গলায় আল্লাহ আমাকে ঝুলিয়ে দিয়েছে, এখন আমাকে তুমি বহন করো। কারণ তুমি আমাকে দান করো নাই, আল্লাহর বিধান মোতাবেক যাকাত দাও নাই, গরিব মানুষকে সাহায্য করে নাই, এই জন্য আল্লাহ এই সম্পদকে তোমাকেই দান করেছে, আমার যা কিছু সব তোমাকে দিয়ে দিয়েছে, তুমি এখন বহন করো। এবং আল্লাহ তাআলা বলবে তুমি তাদেরকে ছুবল দিতে থাকো, অনবরত অনন্তকাল সে বিষাক্ত সাপ তাকে ছুবল দিবে, ছুবল দিবে। এক ছুবলে তার যে কি ভয়ানক কষ্ট হবে, এই কষ্টের কোনো উপমা মেসাল দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনাই করতে পারবে না, এমন ভয়ানক কষ্ট। এজন্যে আপনাদের কাছে বলছি, দাদু, যাকাত দেওয়ার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না। আপনি হয়তো ভাবছেন, আমার সম্পদের অংশ আমি কেন দিব? এই সম্পদ আপনার না। যেটুকু আপনি যাকাত দিবেন ওইটার হক যারা যাকাত পানেওয়ালা তাদের পাওনা, এটা আপনার না, এটা সৃষ্টিকর্তার বিধান। আপনি যদি মনে করেন আমি দিব না, তাহলে দেখবেন কি হবে জানেন? আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখানে ডাক্তারের তলে চলে গেছে বহু টাকা, ওইদিকে আপনার মেয়ের দুর্ঘটনা, অসুস্থ, ওইখানে চলে যাবে আরো অনেক টাকা। আপনার বেগম সাহেব অসুস্থ হয়ে যাবে, এখানে আবার ডাক্তারে টাকা দিতে দিতে আপনার অনেক টাকা চলে যাবে। আপনি নিজেও কয়দিন পরে অসুস্থ হয়ে যাবেন। ভালো ভিআইপি ডাক্তার দেখাইতে যায় কি প্রতি সপ্তাহে মাসে 1-2 বার ডাক্তার দেখাই, দেখবেন কত টাকা ওষুধ চলে গেছে, এক ট্যাবলেটের দাম 60 টাকা, 120 টাকা। এগুলি করে কিন্তু টাকা ঠিকই চলে যাবে, টাকা কিন্তু থাকবে না। যদি আপনি ওই যাকাতটা যথাসময়ে দিতেন, যথোপযুক্তভাবে দিতেন, গরিব মানুষকে সাহায্য করতেন, তাহলে কি হতো জানেন? ওই এত ডাক্তারের কাছে দৌড়ান লাগতো না, ছেলে মেয়ে পরিবার পরিজন এত গজব আযাবও আসতো না, মুসিবত আসতো না। ওই দান সাদাকার উসিলায়, যাকাত যথাসময়ে দেওয়ার উসিলায় আপনার সম্পদ, আপনার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে হেফাজত করতেন। এমন বহু ঘটনা ঘটেছে। তাকদীরের মধ্যে লেখা আছে, একজন ব্যক্তি কিছুক্ষণ পরেই সে অ্যাক্সিডেন্ট করবে, একটা অসুস্থ হবে বা একটা ধরনের দুর্ঘটনায় পতিত হবে।
এর কিছুক্ষণ পূর্বে সে একজন মিসকিনকে দান করছে, দান করে সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকদীর থেকে ওই দুর্ঘটনাটা আল্লাহ কেটে দিছে এই দানের উসিলায়। আমি আপনাদের কালেকশন করব না, আপনাদের কালেকশনের লুপ দেখাবার জন্য এগুলি বলতেছি না, সত্যি সত্যি বলতেছি, আপনার এই কথাগুলি সিরিয়াসলি মানেন, সত্যি সত্যি বলতেছি, একেবারে মন থেকে আপনার এই কথাগুলি গ্রহণ করেন। কোনো মানুষ যখন আপনার কাছে হাত পাতবে যে আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন, তখন বিশ্বাস করবেন নিশ্চয়ই আপনার কোনো মুসিবত আছে সামনে। ওই মুসিবতটা দূর করাইবার জন্য আল্লাহ তাআলা একটা লোক আপনার কাছে পাঠাইছে, এটা উসিলা। যদি এইখানে আপনি কিছু দান করেন, ওই মুসিবতটা আল্লাহ দূর করবে। এগুলি মনে রাখবেন। কখনো যদি ঘরের দুয়ারে ভিক্ষুক আসে, তাকে খালি হাতে ফিরাবেন না, কিছু না কিছু দিয়ে দিবেন। একেবারে একান্তই কিছুই না থাকলে হাসি মুখে বিদায় করবেন, দোয়া চাইবেন। পারবেন না? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, যারা সাইল আছে, যারা আপনার কাছে চায়, ভিক্ষুক আছে, তাদেরকে ধমক দিবেন না, কড়া ভাষায় কিছু বলবেন না, কখনোই কোনো ফকিরকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না, পারলে একবেলা খাবার খাওয়াই দিবেন। আপনারা তো চিনেন ফকির, ভালো ফকির, খারাপ ফকিরও আছে, অনেক ব্যবসায়ী ফকিরও আছে, অনেক ফকির পাওয়া যায় যারা আপনি দান করবেন আপনার চেয়ে আরও বেশি ধনী তারা। ওরকম না, এগুলি তো আপনারা আল্লাহ জ্ঞান দিছে, যাচাই বাছাই করে চলবেন। এই ধরনের ফকির সাধারণত গ্রামে আসে না। গ্রামের ফকিরগুলি বেশিরভাগই হলো অরিজিনাল ফকির, দরিদ্র মানুষ, এদেরকে দান করবেন। শুনুন দাদু, আমরা ওয়াজ করি কিন্তু নিজেরা আমল করি না। বক্তাদের কথা বলতেছি, আমরা ওয়াজ করি, নিজেরা আমল করি না। আমাদের বক্তাদেরও আমল করতে হবে, নাইলে কথার মধ্যে তাসির হবে না। আমি যদি আজকে এখানে মানুষগুলিকে সবাইকে জিজ্ঞাসা করি আজকে কয়জন ফকিরকে দান করছেন, জিজ্ঞাসা করলে দেখা যাবে অনেকেই দান করেন নাই। বিশেষ করে আমাদের যে তরুণ প্রজন্ম, যুব সমাজ যারা আছে, আমাদের এই প্রজন্মটা তারা দান সাদাকা এগুলি থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে তাদের অনেক বালা মুসিবত, তাদের অনেক সমস্যা। আপনাদেরকে বলছি, দান সাদাকার দিকে উৎসাহী হন।